শব্দ কি শুধুই কতগুলো কম্পন, নাকি শব্দের ভিতরেও লুকিয়ে থাকে একটা আলাদা জগৎ? আমরা যখন কোনো নির্জন ঘরে একা বসে থাকি, তখন চারপাশের নিস্তব্ধতা কি আসলেই নীরব, নাকি সেই নিস্তব্ধতার ভেতরেও ফিস ফিস করে কথা বলে ওঠে কোনো এক অদৃশ্য সময়? আজকের গল্পের নায়ক বিনয় বাবু একজন সাধারণ মানুষ নন। তার নেশাটা ছিল বড়ই অদ্ভুত। তিনি দামি পাথর বা পুরনো মুদ্রা জমাতেন না, তিনি সংগ্রহ করতেন অ্যাটমসফিয়ার বা বিশেষ কোনো মুহূর্তের আবহ। টেপ রেকর্ডারের ফিতেই তিনি বন্দি করে রাখতেন হাজার মাইল দূরের কোনো বৃষ্টির শব্দ, কিংবা শত বর্ষ পুরনো কোনো পরিত্যক্ত কেল্লার নিঝুম দুপুর। কিন্তু শব্দ নিয়ে খেলতে গিয়ে বিনয়বাবু একদিন এমন এক আবহের মুখোমুখি হলেন যার জন্যে তিনি প্রস্তুত ছিলেন না।